আমি তোর কাছে হাত পাতবো না দিদি। তা পাতবি না? তুই তো শঙ্কর কাছ থেকে মাসোহারা পাবি। মাসোহারা? বারে, শঙ্খ তো একদিন তোকে বিয়ে করেছিল, তার গুণাগার দিতে হবে না ওকে? ওকে তো খোরপোশ দিতে হবে, আর সেটা না দিলে তুই তো আবার মেইনটেনেন্সের কেস করবি শঙ্কর এগেনস্টে। আসিস না মোহর, তুই সবকিছু করতে পারিস। এত দূর যখন আসতে পেরেছিস তখন ওটাও করতে পারবি। নিজের জীবনের জন্য, নিজের ইচ্ছের জন্য তুই সবকিছু করতে পারিস। দিদি, তুই ছোট থেকে আমাকে এত ঘৃণা করিস? আমি সত্যি জানতাম না যে তুই আমাকে এত ঘৃণা করিস। ছোট বোন হিসেবে কি আমার প্রতি তোর কোনো মায়া নেই? অথচ দেখ, আমার একদিন যে ভুল বিয়েটা ঠিক হয়েছিল, সেই বিয়ের থেকে বেরিয়ে আসতে তুই আমাকে সাহায্য করেছিলাম কারণ তখন জানতাম তুই লেখাপড়া করবি, আর তুই লেখাপড়া করতে এসে সবার আগে একটা প্রেম করলি। তোকে তো আমি বা ম্যাম আমরা এখানে প্রেম করার জন্য পাঠাইনি মোহর। আর যার কথা তুই বলছিস তার কিন্তু একটা স্টেডি সম্পর্ক ছিল মোহর, আর সেটা জানার পরেও তুই। না দিদি, আমি কিচ্ছু জানার পরে কিছু করিনি। তোরা সবাই মিলে শুধু শুধু আমাকে ভিলেন বানাচ্ছিস। আরে আমি কি করে বানাবো তোকে মোহর? তুই নিজের জীবনটা একবার প্রথম থেকে দেখ। তুই শঙ্খকে মাঝ রাস্তায় ফেলে চলে এলি মোহর, একবারও শঙ্খর কথা ভাবলি না, একবারও শঙ্খর এম্বারেসমেন্টের কথা ভাবলি না মোহর। ও কি করে পড়াবে ওই কলেজে? ওখানে এতগুলো ছাত্রছাত্রী, এত টিচার, ম্যামও আছেন ওখানে, তারা তো সবাই জানে তোদের সম্পর্কের কথা। আর এরপরে ওরা সবাই তোদের ডিভোর্সের কথাটাও জানতে পারবে। তারপরেও কি করে যেত বলতো শঙ্খ ওখানে? তুই না হয় গেলি না, তোর নিজের আর অনেক জায়গা আছে, তুই সেখানে নিজেকে এক্সপ্লোর করবি। কিন্তু শঙ্খ শুধুমাত্র তোর জন্য মোহর, শুধুমাত্র তোর জন্য শঙ্খকে ওর বাবা মা, ওর কমফোর্ট জোন সবকিছু ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ মোহর। তোকে শঙ্খ ফোন করেছিল? তোর কি মনে হয় শঙ্খ নিজে থেকে ফোন করে আমাকে এই কথাগুলো বলবে? না, তুই করেছিলিস। যদি করেও থাকে তাহলে কি তোর পারমিশন নিয়ে করতে হবে? না না, তা কেন হবে? প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত সম্পর্ক থাকতেই পারে, সেটা আমার পারমিশন নিয়ে করার কি দরকার? না, আমি তোকে এমনি জিজ্ঞেস করছি, তুই শঙ্কর হয়ে এত কথা বলছিস তাই। তুই কি ভেবেছিলি মোহর আমি তোর হয়ে কথা বলবো? আমি তোর দিদি হতে পারি, কিন্তু যদি আমি তোর অন্যায় দেখি তাহলে তোকেই আমি শাসন করব। সেই অন্যায়টা তো শুধু আমারই, তাই না? শঙ্খ যদি অন্যায় করেও থাকে তাহলেও তোর অন্যায় বেশি মোহর, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। শঙ্খ তোকে ছেড়ে যায়নি মোহর, তুই শঙ্খকে ছেড়ে চলে এসেছিস। ও, ছেড়ে চলে না এলেই সম্পর্কটা অটুট থাকে, আর ছেড়ে চলে এলেই সম্পর্ক খারাপ হয়ে যায়, ভাঙন ধরে, তাই তো? সম্পর্ক নিয়ে অন্তত আমাকে আর বোঝাতে আসিস না। আমিও একটা সম্পর্কে ছিলাম মোহর, তাই এইটুকু আমি বুঝি। দিদি, আমি তোকে কিচ্ছু বোঝাতে আসিনি। ছাড়, বাদ দে। এত বড় লাগেজ নিয়ে এলি, কি করে এলি?
আহির স্যার পৌঁছে দিয়ে গেলেন? না, গাড়িতে এসেছি। ও, গাড়ি ভাড়া করে বুঝি? না, শঙ্খ পাঠিয়েছিল। বাহ, শঙ্খকে ছেড়ে চলে এলি, অথচ শঙ্খর গাড়িতেই এলি। ছি মোহর, তুই এত নিচে নামতে পারলি? দিদি, আমি নিতে চাইনি, জোর করেছে, আমি বাধ্য হয়েছি। কে বাধ্য করলো তোকে? শঙ্খ নিশ্চয়ই তোকে বাধ্য করেনি। আর শঙ্খ বাধ্য করলেও তুই নিশ্চয়ই তার দাম দিতিস না। এত রিকোয়েস্ট করার পরেও যখন তুই শঙ্খর সাথে থাকতে পারলি না, ওদিকে শঙ্খর রিকোয়েস্টে তুই ওর গাড়িটা নিয়ে চলে এলি। এটা আমায় বলিস না মোর। বল, গাড়িটা নিয়ে এলে তোর সুবিধা হতো, তাই আসলে লাগেজ ফাগেজ আছে তো, সেই জন্যই গাড়িটা নিয়েছিস। তুই তো নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝিস না মোহর। সেই ব্যাপারে আমি একেবারে 1000 ভাগ নিশ্চিত। বাহ বাবা, দারুণ অ্যানালিসিস তোর দিদি। দেখ, তোর যদি আমার প্রতি এরকম ধারণা, তাহলে আমি তোর ধারণা বদলাতে পারবো না রে। শুধু এইটুকু চেষ্টা করব, যত তাড়াতাড়ি পারি তোর এখান থেকে যেন আমি চলে যেতে পারি। আমার সম্পর্কে যে এরকম ধারণা পোষণ করে, তার সঙ্গে একসঙ্গে থাকাটাও আমার পক্ষে অসম্মানজনক। আর কত মোহর, আর কত জায়গা বদল করবি তুই? একদিন দেখবি এই পৃথিবীতে আর কোনো জায়গা নেই তোর জন্য। সত্যি যদি তাই হয়, তাহলে আর কি করব বল? যিনি জায়গা কেড়ে নেবেন, তিনি আমার বাকি ব্যবস্থা করবেন। তুই খুব ডেসপারেট হয়ে গেছিস মোহর। যা খুশি তাই করছিস, যা খুশি তাই বলছিস। তোর তো মুখে কিছুই আটকাচ্ছে না। না দিদি, আমি ডেসপারেট হইনি, শুধু নিজের উপর কনফিডেন্স বেড়েছে। আমি শুধু এইটুকু জানি, অপমানিত হয়ে আমি কারোর কাছে থাকবো না, কোথাও থাকবো না। আমি এইটুকু জানি, আমি যাকে ভালোবাসি, আমি যাকে সারা জীবন ভালোবেসে যেতে চাই, তার কাছে থেকে আমি সম্পর্ক নষ্ট করব না। এইসব নাটক তুই অন্য লোকের সামনে করিস মোহর। আমার সামনে অন্তত এসব করতে আসিস না। দিদি, নাটক নয়, তবু তোর যদি মনে হয় এটা নাটক, তাহলে তুই আর এই প্রসঙ্গে কথা বলিস না। আমি তোকে রিকোয়েস্ট করছি, তোর যদি মনে হয় আমি নাটক করছি, তাহলে এটা নিয়ে আমার সঙ্গে কথা বলিস না। দিদি, কথায় কথা উঠে আসে, তুই কথা বলবি আর আমি চুপ করে থাকবো, এটাও হতে পারে না। তাই প্লিজ প্লিজ তুই আর এটা নিয়ে কথা বলিস না। অন্তত যে কটা দিন আমি এখানে থাকবো। তিতির, ম্যাম, আঙ্কেল, আসুন। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে তিতির। মেনি মেনি হ্যাপি রিটার্ন অফ দিস ডে। আসলে আমার শরতের বন্ধু বান্ধবরাই আয়োজন করেছে আঙ্কেল। গুরুজিও আসবেন, হয়তো পরে আসবেন। আপনারা এসছেন, আমি যে কি খুশি হয়েছি আমি বলে বোঝাতে পারবো না। ভালো থেকো, তোমার সব কিছু খুব ভালো হোক,
প্রতিদিন যেন তোমার আরো সব কিছু ভালো হয়, আরো জীবনে উন্নতি করো, আরো নাম করো। এই আমার কলেজের ম্যাম আর ওনার হাজবেন্ড। কিন্তু শঙ্খ আসছে না কেন? শঙ্খ কোথায়? শঙ্খ আসবে না? আসবে নিশ্চয়ই। আহিরও তো ফোন করেছিল, ও বোধহয় আহিরদের সঙ্গেই আসবে। তিতির, তোমার বোন কোথায়? ও বেরিয়েছে ম্যাম। আমি যদি ওকে জিজ্ঞেস করিনি যে মানে কেন ও কোথায় যাচ্ছে। জানে তো যে তোমার জন্মদিন? হ্যাঁ তা জানে। সকালে আমাকে হ্যাপি বার্থডে উইশও করেছে। বলেছিল সকালে আমাকে কিছু রান্না করে খাওয়াবে, কিন্তু আমি ওকে বারণ করেছি। আমি বলেছি যে আমি আজকে বাড়ির খাবার খাবো না।